তাই তো বলি না গরি শুধু গৌরের রূপ দেখেছ, কিন্তু গৌরের মূরতি তো দেখো নাই। দেখো দেখো গৌরের মূরতিটা কেমন। ওরে পীরিতি মূরতি কি পীরিতি মূরতি মূরতি কি ওরে পীরিতি মূরতি কি পীরিতি মূরতি কি ওরে রূপ স্বরূপ রূপ ধর রে ওরে ও ছানা প্রতি ও তার প্রতি অঙ্গ বন্ধ ও বন্ধ রে ওরে ছানা প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ 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 রে আজি গৌর আমার মূরতি ধরেছে। গৌর আমার মূরতি ধরেছে মূরতি ধরেছে ধরেছে ও জীবের কুহুরতি নাশিতে আজি গৌর আমার মূরতি ধরেছে ও জীবে কুরতি নাশিতে মূরতি ধরেছে জীবের কুহুরতি এই কুরতি নাশিতে ওরে হরির নামার প্রেম দিয়ে কুহুরতি নাশিতে কুরতি ও হে ও
হ্যালো হ্যালো রূপ স্বরূপ ধর ওই সন হ্যালো প্রতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গ বন্ধ জীবের কুরতি নাশিতে গৌর যেন নদিয়ায় মূরতি ধরেছে। শুধু তাই নয়, ভক্ত স্বরূপ ধরেছে। ভক্ত স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে ভক্ত স্বরূপ ধরেছে। আত্মস্বরূপ জগাইতে স্বরূপ ধরেছে। জীবের আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দাস আত্মস্বরূপ বাবা। এখানে বৈষ্ণব কবি পদে কি জানিয়ে দিলেন? একেবারে সাউন্ড কমে গেল। বাড়াও তো বাবু। হ্যালো, এটা একটু বাড়াও তো। জীবের আত্মস্বরূপ জাগাইতে গৌর আমার যেন নদিয়ায় স্বরূপ ধরেছে। তাহলে আরো মহাজন কি বললেন যে প্রীতি মূরতি কি? বাহ, প্রেম প্রীতি ভালোবাসা কাকে বলে? আমাদের এই জাগতিক জগতে যখন একটি ছেলে একটি মেয়েকে যখন ভালোবাসে তাকে কি বলে? ভালোবাসা করেছে, প্রেম করেছে। আবার অনেকেই কিন্তু বলে যে পীড়িত করেছে। একে অপরকে ভালোবাসলে তাকেই বলে প্রেম প্রীতি ভালোবাসা। কিন্তু তার কি কোনো রূপ চেহারা আছে? কি প্রেম প্রীতি ভালোবাসার কোনো রূপ আছে? প্রেম প্রীতি ভালোবাসা হয় কি করে? অন্তরে অন্তরে, মনে মনে, কিন্তু তার কোনো রূপ চেহারা নেই। তাহলে যে এখানে সব কবি পদে জানিয়ে দিলেন যে প্রীতি মূরতি গিয়ে, কিসের মূরতি? প্রীতির মূরতি। নাশিতে জীবের কুরতি ধরেছে গৌরাস মূরতি। প্রেম প্রীতি আমার গৌর সুন্দর করেছে, কিন্তু গৌরের প্রেম প্রীতিকে এই জাগতিক জগতের সাথে তুলনা করলে কোনোদিন হবে না বাবা। এ জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কেমন? এ জগতের প্রেম প্রীতি ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, লোভের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা, কাম কামনার ভালোবাসা, অর্থের ভালোবাসা। কাউকে কিছু দিতে পারলে ভালোবাসা থাকে, আর দিতে না পারলে আর ভালোবাসা থাকে না। যদি বলেন প্রমাণ কি? প্রমাণ আছে। লক্ষ্য করে দেখবেন, এ জগতে বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, আর পাড়া প্রতিবেশী বলেন, তাদের ভালোবাসাটা কেমন? কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি কোনো বিপদে পড়ে, তার বিপদের কালে
তার পাশে গিয়ে দাঁড়াবেন, কিছু অর্থ দিয়ে, টাকা দিয়ে বিপদ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসবেন। কিন্তু বেশ কিছুদিন পর আপনার ওই পাওনা টাকা যখন চাইতে যাবেন, তখন আর বন্ধুত্ব থাকবে না, আত্মীয়তা থাকবে না, বিচ্ছেদ হয়ে যাবে। এটা তো হলো বাহিরে। আর নিজের সংসারে, নিজের সংসারেও কিন্তু ঠিক তাই। ভাই বলেন, বোন বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, তাদের ভালোবাসাটা কেমন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। সংসারে যতদিন ইনকাম করতে পারবেন, সংসার চালাতে পারবেন, আপনজনেরা কিছু না চাইতে তাদেরকে দু হাত ভরে জিনিস দিতে পারবেন, তখন দেখবেন ভালোবাসার কোনো অভাব থাকবে না। রাধে রাধে। এত ভালোবাসা দিবে, এত আদর যত্ন করবে, আপনাকে কোথায় রাখবে, কি খেতে দিবে, অফুরন্ত ভালোবাসা দিবে। কিন্তু ওই সংসারে বেশ কিছুদিন পর আর কোনো কিছু করতে পারবেন না। দিনের পর দিন, মাসের পর মাস বিছানাতে পড়ে থাকবেন। তখন একটু খেয়াল করে দেখবেন তো ভালোবাসা তখন কেমন থাকে। ওই আগের মতো ভালোবাসায় কি থাকবে? তা কিন্তু থাকবে না। একটু হলেও সেখানে ভালোবাসা কমে যাবে। কেন কমে যাবে? মানে ইনকাম করতে পারছেন না, কাউকে কোনো কিছু দিতে পারছেন না, একটু হলেও সেখানে ভালোবাসা কমে যাবে। আর যতটুকু থাকবে, কিসের জন্য থাকবে, কিসের বিনিময়ে? আগের থেকে ইনকাম করে ব্যাংকে কিছু টাকা জমিয়ে রেখেছেন, আপনার কিছু অর্থ আছে, একটু ভালোবাসা আছে, কিন্তু তিল তিল করে ওই জমানো টাকাগুলো সব ফুরিয়ে যাবে। তবু দেহে প্রাণ আছে, কিন্তু ঘর থেকে বের হবার মতো কোনো শক্তি নাই। ঘরের মধ্যে বিছানার উপরে পায়খানা করছেন, প্রস্রাব করছেন। একদিন যারা এত ভালোবাসা দিয়েছিল, এত ভালোবেসেছিল, তখন তারা মুখের উপরে এসে বলবে, এই জঞ্জালটা পৃথিবী থেকে চলে যায় না কেন? একে তো আর দেখতে ইচ্ছা করে না। তখন আর ভালোবাসা থাকবে না। তখন তাদের কাছে মস্ত বড় বোঝা, আর ভালোবাসা থাকবে না। কারণ অর্থ নেই, ভালোবাসাও নেই। যতদিন অর্থ ছিল, ভালোবাসা ছিল, অর্থ ফুরিয়ে গেছে, ভালোবাসাও চলে গেছে। এই তো হলো ভালোবাসা। যাদের অর্থ আছে তাকে সবাই ভালোবাসে, যার অর্থ নেই তাকে কেউ ভালোবাসে না। আপনজন পর হয়ে যায়, বন্ধু দূরে চলে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, একমাত্র অর্থ না থাকলে। অথচ তাদের জন্যে সারাটা জীবন ধরে খেটেই মরলাম। সংসার 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 করে সারাটা জনম ধরে খাটলাম, আপন জনের জন্য কত কি না করলাম, কিন্তু তাদের কাছ থেকে কি পেলাম?
তাদের কাছ থেকে পেলাম শুধু দুঃখ। তাদের কাছ থেকে পেলাম শুধু আঘাত। তাদেরকে যতটা ভালোবাসা দিয়েছিলাম, জানি না তারা তো আমার নয়, তারা যে এমন পর হয়ে যাবে তা তো কখনো ভাবিনি। তাদেরকে এতটা ভালোবাসা না দিয়ে এর কিঞ্চিত মাত্র ভালোবাসা যদি ভগবানকে ভালোবাসতে, কিঞ্চিত মাত্র ভালোবাসাটা যদি গৌরহরিকে ভালোবাসতে পারতাম, ভগবান কি বললেন, জগতে যার কেউ নেই তার তো আমি আছি। অন্তিমকালে যদি আমাকে কেহ ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাঁচতে পারে, তো অন্তিমকালে আমি তাদের শেষের গতিটা করে থাকি। তাহলে যিনি হবে শেষের দিনের বান্ধব, তাকেই তো ভালোবাসতে পারলাম না। জগৎবন্ধু সুন্দর বললেন, হে বিশ্ব জগৎবাসী, ভালো যদি বাঁচতেই চাও তাহলে তোমরা কি করবে? তোমরা আগে করো করো তোমাদের বাসা, বাসা ভালো। তোমরা ওরে আগে করো তোমাদের বাসা ভালো। তোমরা আগে করো তোমাদের বাসা, বাসা ভালো। ওরে ভগবান, ওরে ভগবান, তো